আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলার সেই ভাইরাল তালসারিতে। মেহেরপুর জেলার মানুষ হয়ে এই তালসারিতে যাননি এমন কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন। আবার এখানে এসে টিকটক ভিডিও বা ছবি তোলেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখানে এসে মানুষ টিকটক করে, ছবি তোলে আর শেষে ফেসবুক কাঁপিয়ে তোলে। তাই বন্ধুরা, আজকের এই ড্রোন ভিডিওতে আমি দেখাবো তালসারি মেহেরপুর জেলার কোথায় অবস্থিত আর সেখানে যেতে হলে কোন রাস্তা ধরে যেতে হয় বা মেহেরপুর জেলা থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত। এই মনোমুগ্ধকর রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে। তালসারির মূল আকর্ষণ হলো বিল। রাস্তার দুই পাশে টলমল করা পানির মাঝে উঁচু উঁচু তাল গাছ যেন সৈনিকের মতো প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে, যা একবার দেখলেই মন ভরে যায়। তাল গাছে ঝুলছে বাউই পাখির বাসা, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়। এখানকার পরিবেশও খুব শান্ত, কারণ এটি দুই গ্রামের মাঝখানে মাঠের মধ্যে অবস্থিত। তালসারির বিলের ধারে অনেকেই শখের বসে মাছ ধরেন। আপনি চাইলে একটি ছিপ বা হুইল নিয়ে আসতে পারেন, ঘুরতেও পারবেন, আবার মাছ ধরার আনন্দও পাবেন। বিশেষ করে বিকেলের সময় মাঠ, বিল, তালগাছ, ফসলের জমি আর মাছ ধরার দৃশ্য সব মিলিয়ে মন ভরে যায়। আর হ্যাঁ, এখানে অনেক সুন্দরীরাও টিকটক ভিডিও করতে আসে। তাই যদি আপনার গার্লফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন। না থাকলে অন্যেরটা দেখেই মন ভরাতে হবে, যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। এই মনোরম স্থানটি অবস্থিত মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত হিন্দা থেকে তেঁতুলবাড়িয়ার মাঠে। অনেকে এই মাঠকে মালমারির মাঠ বলেও চেনেন। মেহেরপুর কাথলির দিক থেকে এলে ভাটপাড়া ডিসি ইকো পার্কের কাছে এসে বাঁদিকে হাটের পাশ দিয়ে নেমে যাওয়া রাস্তা ধরে হেজলবাড়িয়া হয়ে হিন্দার ব্রিজ পার হতে হবে। তারপর তেঁতুলবাড়িয়া মাঠেই মিলবে এই মনোরম তালসারি। এই ভিডিওটির তিনটি উদ্দেশ্য রয়েছে: ভ্রমণ পিপাসু যারা মনোরম স্থান খুঁজে বেড়ান তাদের জন্য, দ্বিতীয়ত হচ্ছে প্রবেশে থাকা ভাইদের জন্য, যেন দূর থেকেও গ্রামের সৌন্দর্য এক নজরে দেখা যায়। মেহেরপুর গ্রুপে এক ভাই সুন্দর এই স্থানের কথা উল্লেখ করেছিলেন, তাই আমিও না এসে পারলাম না। শেষ কথা, আপনি যদি কোনো নির্দিষ্ট স্থানের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। আপনার কমেন্ট অনুযায়ী আগামী ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।